কোথাও একটা খারাপ লাগা তো একটা কাজ করে। আমরা মানুষ তো, প্রত্যেকে আমাদেরও তো ফিলিংস তো আছে। ভালো কাজ করার পর মানে ঠিক আছে, স্যাটিসফ্যাকশন তো আছে। যেটা ভগবান লিখে দিয়েছে আমাদের কপালে, যতদিন মানুষের সেবা করার লেখা ছিল সেগুলো করেছি। তোমাকে যদি ইনভাইট করা হয় তুমি কি যেতে চাইবে? এটা ভাবনা চিন্তা করবো, আমার বউয়ের সাথে কথা বলবো কি করব না করব। প্রস্তাব তো থাকে, আমাদের মতন ছেলেদের প্রস্তাব সবসময় থাকে। দিদির জন্যই এসেছিলাম, কেন দিদিকে যেভাবে অপমান করেছিল তখনকার বড় বড় প্রধান নেতারা যারা আছে সেটা দেখে এসেছিলাম। আর তার সাথে অবশ্যই আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে তো বড় হয়েছি, ক্রিকেটে নাম করতে পেরেছি, দেশের হয়ে খেলতে পেরেছি। যে কষ্টগুলো চোখের সামনে বাবা মায়েদেরকে দেখে বড় হয়েছিলাম, তখনই ভেবেছিলাম কি যদি সমাজে যদি কোনোভাবে প্ল্যাটফর্ম কোনো রকমে বা ব্যবহার করে বা ইউটিলাইজ করে যদি সমাজে কাজ আসতে পারি, সেই দুটো কারণের জন্যই রাজনীতিতে আসা ছিল। নাহলে আমি তো ক্রিকেটটা বেশ ভালোই খেলছিলাম, আমি কোনোদিন করতাম না, মানে ক্রিকেটের মাঠ থেকে বাইরে যেতাম না। কিন্তু আমার যেটা তখন মনে হয়েছিল, তখন সেই ডিসিশনটা নিয়েছিলাম। কিন্তু এখন আমার পক্ষে ডিফিকাল্ট কি কেন, মানে আমি হোল হার্টেডলি উইথ অল অনেস্টি আমি কাজ করেছি। আপনারা যদি স্থানীয় মানুষদেরকে যদি প্রশ্ন করেন, মানে স্থানীয় মানুষ যারা শিবপুরে বসবাস করে তাদেরকে যদি প্রশ্ন করেন, তাহলে উত্তরটা সঠিক পেয়ে যাবেন কি আমি কোনো কাজ করেছি কি করি। তুমি যেটা বলছিলে যে বছর পর কি মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক? ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। আমি সেটা কি এখনো বহাল আছে যে এখনো রাজনীতি করবে তুমি? না, আমি এখন সেই চিন্তা ভাবনায়, আমি ওই সেই মাইন্ডসেটে নেই এখন। এখন এখন দল তো অবশ্যই বলছিলে যে 5 বছর আগে দিদিকে অনেক বড় বড় অনেক অসম্মান করেছিল, সেই বড় বড়রা কারা? হ্যাঁ, তোমরা গেস করে নাও না, মানে যারা বিরোধী দলের প্রধান যারা ছিলেন, মানে বিজেপি না সিপিএম, গেস করে নাও। আমি তো একই প্রশ্ন হচ্ছে যে শিবপুরে বা অন্য কোনো কেন্দ্রে প্রার্থী, যে কোনো প্রার্থীর মানুষের পেছনে থাকবে বা তৃণমূলের যে তার যে ঢাকা, সেটা সময় বলবে। ভবানীপুরের প্রেডিকশনটা কি? আমি নিজে প্রেডিকশন করতে পারিনি তো, আবার ভবানীপুরে এরপরে কি তোমার সঙ্গে কি যোগাযোগ করা হয়েছে? তৃণমূলের তরফ থেকে কি যোগাযোগ করেছে? মনোজ তিওয়ারি কি অভিমানী? না, কোথাও একটা খারাপ লাগা তো একটা কাজ করে। আমরা মানুষ তো, প্রত্যেকে আমাদেরও তো ফিলিংস তো আছে। ভালো কাজ করার পর মানে ঠিক আছে, স্যাটিসফ্যাকশন তো আছে। যেটা ভগবান লিখে দিয়েছে আমাদের কপালে, যতদিন মানুষের সেবা করার লেখা ছিল সেগুলো করেছি। এখন আমরা তো খেলবার মানুষ, আর আমি এত বছর নেতৃত্ব দিয়েছি, আন্ডার-19 ইন্ডিয়া ইস্ট জোন ট্রফিও দিয়েছি। তো আমাদের কি বলতো, অ্যাজ আ নেতৃত্ব হিসাবে আমরা, অ্যাজ আ টিম ম্যান হিসাবে আমরা সবসময় টিমের হয়ে খেলি। এখানেও তাই, টিমের ক্যাপ্টেন আর যদি কোচ বলে কি হ্যাঁ তোমার দরকার আছে, ঠিক আছে, না দরকার আছে ঠিক নেই। তোমাকে যদি ইনভাইট করা হয় তুমি কি যেতে চাইবে? এটা ভাবনা চিন্তা করবো, আমার বউয়ের সাথে কথা বলবো কি করব না করব। প্রস্তাব তো থাকে, আমাদের মতন ছেলেদের প্রস্তাব সবসময় থাকে। রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কি প্রস্তাব এসছে এর মধ্যে? এসছে, দেখা যাক, সময় বলবে।